পদ্মা নদীর পাশে দাঁড়িয়ে আমি আর আমার বন্ধু জোড়া জোড়া দেখতে চলে আসলাম। আমি আছি এখন কিবাদের মেন পয়েন্টে। তো রিমন হাই দিয়ে দাও, এ হচ্ছে সেই মুক্ত মঞ্চ। তো গাইস আজকে চলে আসলাম রাজশাহী পদ্মা গার্ডেনে। আমি এখন মুক্ত মঞ্চের উপরে বসে আছি, আর এটা হচ্ছে পদ্মা নদী। আমরা উপরে ছিলাম, উপর থেকে নিচে চলে আসলাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ব্লগ। সো গাইস সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস আজকে চলে আসলাম রাজশাহী পদ্মা গার্ডেনে। তো আমি আর আমার বন্ধু জোড়া জোড়া দেখতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই যে অনেক মানুষ এখানে। তো নদীর পাশে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা নদীর ধারে যাব এখন। তো চলেন লেটস গো। তো আমরা এখন আছি পদ্মা নদীর পাশে দাঁড়িয়ে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা নৌকা রাখা আছে, আর এখানে অনেক মানুষ যাতায়াত করছে এবং আপনারা নৌকা দিয়ে ওই পাশে যাইতে পারবেন চরে। তো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। তো ওইদিকে যাই, ওইদিকে রিমন গেছে। তো গাইস আমরা এখন পদ্মা নদীর পাশে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এই যে এখানে রিমন আছে। তো খুবই উঁচু জায়গাটি, আমরা এখান থেকে নামলাম। তো এই যে এখানে নৌকা রাখা আছে, আর ওই পাশে অনেক মানুষ ছবি তুলছে, ভিডিও করছে। তো চলেন আমরা যাই। তো আমরা পদ্মা নদীর একবারে কাছে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঢেউ, এই যে ঢেউ আসছে গাইস। আর এই যে এদিকে রিমন আছে। তো রিমন হাই দিয়ে দাও, কি কেমন লাগছে পদ্মা নদীতে এসে? অনেক সুন্দর লাগছে, অনেক ওয়েদার অনেক সুন্দর লাগছে। ঢেউ দেখে আমাকে মনটা জুড়ে যাচ্ছে। তো এখানে আসলে খুবই প্রশান্তি লাগে নিজেকে। তো এই যে আরো অনেক মানুষ আছে, আর ওই পাশে আছে চর। আপনারা নৌকা রাখা আছে, এখান থেকে আপনারা যেতে পারবেন, ওই পাশে যেতে পারবেন। তো এই যে দেখছেন আমি এখন পদ্মা নদীর একবারে কাছে। খুবই ঢেউ হচ্ছে এবং ভয়ও লাগছে। এই যে তো আমাদের পদ্মা নদী দেখা শেষ, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই যে খুবই উঁচু জায়গা, আর এদিকে আছে রিমন। তো চলেন আমরা এখন যাব অন্যদিকে। তো আমরা এখন পদ্মা গার্ডেন দেখে চলে আসলাম। তো এখন যাব আমরা মুক্ত মঞ্চ, রাজশাহীর খুব পরিচিত একটি জায়গা। তো এই যে আমরা এখন আছি একটি ব্রিজের ওপরে। তো চলেন আমরা মুক্ত মঞ্চ যাই, আপনাদেরকে ওখানকার সৌন্দর্যটা দেখাবো। তো এইদিকে বৃষ্টি চলে আসছে, এই যে দেখা যাচ্ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে রাজশাহী শহর, আর এইদিকে পদ্মা নদী। তো গাইস মুক্ত মঞ্চ যাওয়ার আগে যে রাস্তাটা, আর এই রাস্তাটা খুবই সুন্দর পরিষ্কার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখান দিয়ে আমরা যাচ্ছি। আর এইদিকে চোখে পড়ে গেল খুবই সুন্দর রাইড ছোট বাচ্চাদের। আপনারা ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে খেলাতে পারবেন এবং বসে সময় কাটাতে পারবেন, খুবই আনন্দ পাবেন। তো এই যে দেখা যাচ্ছে খুবই সুন্দর রাস্তার পাঁজর দিয়ে ইয়া করা আছে, ফুলের গাছ লাগানো আছে। তো আমি আর রিমন আছি এখানে। তো মুক্ত মঞ্চ যাচ্ছি, তো চলেন। তো আমরা অবশেষে চলে আসলাম মুক্ত মঞ্চ। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটাই হচ্ছে সেই মুক্ত মঞ্চ, রাজশাহীর সেই ভাইরাল জায়গা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আছি, এই যে আমি আর রিমন আছি এখানে। তো গাইস এই মুক্ত মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের গান বাজনা করা হয়। তো এইসব বসার জায়গা, এখানে মানুষ দর্শক বসে থাকে, আর এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই মঞ্চের ওপরে। তো রিমন দেখতে পাচ্ছেন এই যে ওপরে ঘুরছে। তো এই মুক্ত মঞ্চের নাম করা হয়েছে লালন মুক্ত মঞ্চ, আর এটা রাজশাহীর খুবই সুন্দর জায়গা আর খুবই পরিচিত জায়গা, ঐতিহ্যবাহী জায়গা, ভাইরাল জায়গা। তো আমরা এখন এখানে আছি। তো এই যে এটাই হচ্ছে মুক্ত মঞ্চ, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বিকেল হলে অনেক মানুষ ঘুরতে আসে। তো এখন দুপুর, তাই জন্য মানুষ দেখা যাচ্ছে না, খুবই কম। তো গাইস আমি এখন মুক্ত মঞ্চের ওপরে বসে আছি, আর এই যে দেখা যাচ্ছে রিমন ওখানে ডান্স করবে, আর আমি এখান থেকে দেখব। তো চলেন আমরা ডান্স করব এবং আপনাদেরকে দেখাবো। তো এই যে সিঁড়ি, আমরা নামছি, আর এখানে অনেক মানুষ ছবি তুলছে। আর এই যে রিমন এখানে ডান্স করবে, আমি দেখব। তো এখানেই সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা সব হয়, আর ওখানে বসে থেকে মানুষ দেখে। আপনারা
এই যে ক্যামেরাতে আমি ধরছি, ওখানে বসে থেকে দেখে। আর এই জায়গাটিতেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান, গান বাজনা থেকে শুরু করে অনেক ধরনের খেলাধুলাও এখানে উপস্থাপন করা হয়। তো এই যে রিমন, কিছু বলবি নাকি? হ্যাঁ, এটা জায়গাটা অনেক সুন্দর মুক্তমঞ্চ। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বিভিন্ন ধরনের। এখান থেকে বেশি সুন্দর লাগতেছে যে দাঁড়াইলে একটা নদীর বাতাস আসতেছে। জি, এই পাশে আছে পদ্মা নদী, এখানে খুবই সুন্দর বাতাস। আর এই পাশে আছে দোকানপাট, আপনারা এখানে বসে থেকে সময় কাটাতে পারবেন এবং কিছু খেতে পারবেন। তো আমি আর রিমন আছি মুক্ত মঞ্চে। তো এখান থেকে আমরা যাব অন্যদিকে আছে, এখানে আছে এখান থেকে আরেকটু দূরে গেলে টিবাদ আছে। টিবাদটিও খুবই সুন্দর জায়গা, রাজশাহীর একটা ভাইরাল জায়গা। তো ওখানে আমরা যাওয়ার চেষ্টা করব। আর তো এখানে আমরা ঘুরছি, তো চলেন আমরা ওইদিকে যাই, লেটস গো। তো গাইস, আমরা এখন মুক্ত মঞ্চ থেকে চলে যাচ্ছি টিবাদে, রাজশাহী যে টিবাদ ভাইরাল, ওখানে যাব। এই যে আছে রিমন। তো চলেন আমরা যাই, লেটস গো। তো এই যে চলে আসলাম টিবাদে, দেখতে পাচ্ছেন এটাই টিবাদের সেই গেট। আর আমরা এই যে প্রবেশ করছি। তো চলেন আমরা আজকে টিবাদ দেখবো, রাজশাহী সেই টিবাদ। তো রাজশাহী টিবাদে এসে আমরা এখন মুড়ি মাখানো খাবো। এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু মুড়ি মাখানো নিয়ে চলে এসেছে। এই যে রিমন এখন মুড়ি খাবে। তো খা বন্ধু। রিমনকে খুব খিদা লেগেছে, তো আমিও খাবো একটা জায়গায় বসে। তো চলেন আমরা আজকে দেখবো টিবাদ। আর এই যে টিবাদ আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর জায়গা, এখানে সময় কাটানোর জায়গা। আর এই জায়গাতে বিকাল হলে অনেক ভিড় হয়। তো আমরা এখানে ঘুরবো, বেড়াবো, আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি আছি এখন টিবাদের মেন পয়েন্টে। আর এই যে টিবাদ দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে পদ্মা নদী। আমরা ওই নিচে যাব, নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো, খুবই সুন্দর লাগছে দেখতে। ওখানে আমরা বসবো গিয়ে। আর এই যে এখানে আজকে অনেক মানুষ টিবাদে, তো ছবি তুলবে, বেড়াবে, ঘুরবে। তো এই যে দেখা যাচ্ছে টিবাদ। আমরা টিবাদের নিচে চলে আসলাম। এই যে দেখা যাচ্ছে নৌকা যাচ্ছে। আর আপনারা নৌকাতে করে ওই পাশে যেতে পারবেন এখান থেকে, এই যে নৌকা। আর এই যে টিবাদ। তো আমি আর রিমন টিবাদের নিচে আছি। তো আমরা এখানে ঘুরছি, দেখতে পাচ্ছেন। তো অবশেষে আমরা চলে আসলাম পাথরের ওপরে। এই যে দেখতে পাচ্ছেন পাথর। আর এই দিকে হচ্ছে টিবাদ। আজকে অনেক মানুষ টিবাদে। আমরা উপরে ছিলাম, উপর থেকে নিচে চলে আসলাম। তো এই যে রিমন গেট আপ দিচ্ছে, ওনাকে ছবি তুলবে। তোরে পাথরের ওপর আমার খুবই সুন্দর লাগছে বেড়াতে। তো আমরা পাথরের ওপর বেড়াবো, ছবি তুলবো। তো দেখতে পাচ্ছেন। আর এই যে পদ্মা নদী, খুবই ঢেউ হচ্ছে আজকে পদ্মা নদীতে। তো আমি এখন টিবাদের যে জায়গাটিতে আছি, এখানে অনেক সিনেমার এবং নাটকের শুটিং হয়েছে। এই যে এই জায়গাটিতে এখন এই যে ছবি তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, অবশেষে ব্লগে শেষে চলে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। রাজশাহীর কিছু দর্শনীয় স্থান দেখালাম আপনাদেরকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা নতুন ভিডিও স্টার্ট করেছি। তো আসসালামু আলাইকুম।